শিখা হাজরার চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। আমি এখন যে গল্পটা পাঠ করে শোনাচ্ছি সুচিত্রা ভট্টাচার্যের শাড়ি, রসমালাই ও বিবাহবার্ষিকী। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব দিতে ভুলবেন না। দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর একটু নিজের মনে সেলাই ফোড়াই নিয়ে বসে শান্তা, কিংবা কোনো বই বা ম্যাগাজিন। ঘুমের অভ্যেস এককালে ছিল, আজকাল শরীর ঝামেলা করে, একটু ঘুমোলেই গা ম্যাচ ম্যাচ, মাথা ভার, বুক জ্বালা। বুবলার হাফ হাতাটা শেষ করে লালটির কার্ডিগান ধরতে হবে, তারপর শুভর পুলোভার। নিজের জন্য একটা চলিকাট ব্লাউজ বানানোর ইচ্ছে আছে। ইদানিং সবাই খুব পরছে, অবশ্য ততদিন শীত থাকলে হয়। এক সময় ভালো হাত চলত। বিয়ের পর প্রথম শীতে শুভর লাল কালো জাম্পারটা তো 7 দিনে শেষ করে ফেলেছিল। তখন সময়ও ছিল অফুরন্ত। সারাদিন এক মনে শুধু সময় নিয়ে নাড়াচাড়া করা। এখন সময় নিয়ে ছুটছে তাড়া খাওয়া কুকুরের মতো। তাল দিতে গিয়ে শান্তা নাজেহাল। দম নেওয়ার আগেই ছোট পরিমরি করে, তাতেও যদি ধরা যায় সময়কে, ধরার আগেই পিছলে পিছলে যায়। ঘুম থেকে উঠেই রান্নাঘর, চা, ভাত, ডাল, তরকারি। শুভ সকালে ভাত খেতে পারে না, তার জন্য রুটি, ছেলে মেয়েদের টিফিন, ওয়াটার বটলের জন্য জল ফুটিয়ে ঠান্ডা করা। শুভ লালটি আগে পরে বেরোয়। লালটির বাস আসে 9:30। ওরা বেরিয়ে গেলে বুবলাকে নিয়ে পড়তে হয়। দস্যি ছেলেকে স্নান খাওয়া করাতেই একগাদা সময়। বেশিরভাগ দিনই স্কুলে না যাওয়ার বায়নাক্কা। এর মধ্যেই কাপড় বদলে চুল টুল ঠিক করে শান্তা কপালে টিপ লাগায়। ছেলেকে স্কুলে পৌঁছে ফিরতে ফিরতে 12টা। এ সময় আরেকবার ঠিকে ঝিটা আসে, তার সঙ্গে খানিক বকবক। শেষে স্নান খাওয়ার পর এই একটু বিশ্রাম। হলুদ গোলাটায় বিশ্রী জট পাকিয়ে গেছে। শান্তা এক মনে গিটগুলো খোলার চেষ্টা করে। মনটা সকাল থেকেই খচখচ করছে। শুভ আজ একটাও কথা বলেনি তার সঙ্গে, বেরোনোর সময়ও না। এমনিতে অবশ্য সকালের দিকে খুব একটা কথা হয় না দুজনের, সময় কোথায়। তবে আজ শুভ ইচ্ছে করেই কথা বলেনি। বাবুর রাগ হয়েছে। ঠিক আছে, কতক্ষণ রাগ থাকে দেখা যাক। শান্তা গায়ে পড়ে কথা বলতে যাবে না। আজকের দিনেও সে যদি মেজাজ দেখাতে পারে, শান্তার কিসের ঠেকা ভাব করতে যাওয়ার? তা বলে গাল ফুলিয়ে বসে থাকলেও চলবে না। বিকেলে কত কাজ। বুবলাকে স্কুল থেকে আনার সময় রসগোল্লা কিনতে হবে। প্রতি বছরই এই দিনটায় রসমালাই বানায়। ঘরে তৈরি রসমালাই শুভর খুব প্রিয়। এছাড়া সাবির মাকে দিয়ে মশলা করিয়ে রেখেছে। সন্ধেবেলা গরম গরম কচুরি ভাজবে, সঙ্গে আলুর দম। কেউ না কেউ আজ বাড়িতে আসবেই। দিদি জামাইবাবু তো প্রতি বছরই আসে। আগেরবার নন্দিনীরা এসেছিল। অনিমেষ দ্বারাও ঠিক মনে থাকে আজকের তারিখটা। সন্ধেবেলা যথারীতি বৌদিকে নিয়ে হাজির হবে, সঙ্গে একগোছা ফুল আর মিটি মিটি হাসি। হলুদ গিট আলগা করে সুতো টানলো শান্তা। অতগুলো লোক যে বাড়িতে আসবে তার জন্য কোনো মাথা ব্যথা আছে শুভর? বিন্দু মাত্র না। শুধু নিজের রাগ নিয়েই ব্যস্ত। সকাল থেকে একবার জিজ্ঞাসা করলো না। দুনিয়ার লোক, লৌকিকতা, সামাজিকতা করার দায় যেন একা শান্তার। উনি দিব্যি মেজাজে টই টুম্বুর হয়ে গট গটিয়ে বেরিয়ে গেলেন। জানে তো বাড়িতে অতিথি এসে পড়লে শান্তা একটা না একটা ব্যবস্থা করবেই। গোলা সামলাতে গিয়ে কাঁটা থেকে ঘর পড়ে গেছে। গলার ছাড়টা ফেলে উঠে পড়া যাক। শান্তা কাঁটার মুখে কাঁটা ধরল। রাতের রান্নাও এবেলা সেরে রাখা দরকার। একটু পর থেকেই তো ধুমধারাক্কা হুটোপুটি। বুবলাকে নিয়ে আসার পর লালটি ফিরবে, ওদের জল খাবার দেয়া, জামা কাপড় বদলানো, বাইরের লোকজন আসবে,
ঘরদোরও সাজাতে হবে একটু। কাশ্মীর থেকে আনা বেড কভারটা পাতলে হয়, পর্দাগুলোও পাল্টালে ভালো হতো। যাকগে, বুবলাকে আনার সময় বরং বেশি করে ফুল কিনে আনবে। গোলাপ, জুঁই, রজনীগন্ধা, ফুলদানিতে 4টি ফুল রাখলে ঘরের চেহারাটাই বদলে যায়। অন্যবার শুভই সকালে বাজার থেকে ফুল নিয়ে আসে। আজ যা হাবভাব, বিকেলে তাড়াতাড়ি ফিরবে কিনা তাও সন্দেহ। ছেলেদের বেশ মজা, ইচ্ছে করলে রাগ টাগ দেখিয়ে দিব্যি সংসার থেকে সরে থাকতে পারে। শান্তার কোথাও যাওয়ার নেই। এই সংসার চারদিক থেকে তাকে অক্টোপাসের মতো খামচে রয়েছে। আর যদি সে রাগ করে চলে যায় কোথাও, রাত করে ফেরে, ভাবা যায়, ইস, লোকে কি বলবে? লালটি বুবলা তো কেঁদেই সারা হবে, আর শুভ বুঝি বিস্ময়ে পাথর হয়ে যাবে। আসলে এ বাড়ির খাট, আলমারি, দেওয়াল, দরজার মতো সেও একটা অপরিহার্য অঙ্গ হয়ে গেছে। এবারই সদর দরজাটার মতো সেও কোথাও নড়তে পারে না। রাগ, দুঃখ, অভিমান সব তাকে 4 দেয়ালে পুষে রাখতে হয়। দূর, কী সব এতাল বেতাল ভাবনা। শান্তা সেলাই রেখে বিছানায় গড়িয়ে পড়ল। বোকার মতো চোখে জল আসছে। কোনো মানে হয় না। এত মন খারাপ করার কি আছে? সামান্য কিছু কথা ছোড়াছুড়ি ও তো সব সময় হয়, আপনা আপনি আবার মিটেও যায়। আসলে আজকের দিনেও শুভর মুখ ভার করে থাকাটা শান্তাকে কষ্ট দিচ্ছে বেশি। এ কষ্ট শুধুই তার একার। শুভ যেন দিন দিন কেমন হয়ে যাচ্ছে। তেমন করে আর কিছুতেই ছুঁতে পারে না শান্তার মনটা। বুঝতেই পারে না শান্তা কি চায়। তবে কি আর তাকে আগের মতো ভালোবাসে না শুভ? ধুত, তাই বা কী করে হয়? এই তো গত মাসে তার যখন ধুম জ্বর, শুভ অফিস কামাই করে দুটো দিন বসে রইল বাড়িতে। মাথায় হাত বুলিয়ে দেওয়া, ওষুধ খাওয়ানো, বারবার ছোটা ডাক্তারের কাছে। জ্বর ছাড়ার পরও তাকে বিছানা থেকে উঠতে দেয়নি কদিন। নিজেই সংসার সামলেছে, অপুটু হাতে কাজকর্ম সেরেছে। শান্তা আলগোছে পাশ ফিরে শুল। তবু কেন তার মনে হয় শুভ অনেক বদলে গেছে? নাকি সে আর নিজেই বুঝতে পারে না শুভকে? একজনের মনকে পুরোপুরি বুঝে উঠতে আরেকজন কি পারে? প্রথম চেষ্টা হয়তো থাকে, তারপর শুরু হয় মানিয়ে গুনিয়ে চলা, একসঙ্গে শোয়া বসার অভ্যেস। কাল রাতে বার কয়েক প্রশ্নটা ছুঁড়েছিল শুভ। শান্তা তখন শোয়ার আগে আঁটোসাঁটো করে চুল বাঁধছে। শুভ নিজেকে জড়িয়ে দিয়েছে বিছানায়। লালটি বুবলা ঘুমিয়ে কাদা। এই, কাল কি নেবে বলো? শান্তা কোনো উত্তর দেয়নি। প্রতি বছর একই প্রশ্নের জবাব দিতে কারোর ভালো লাগে? তাছাড়া বিবাহবার্ষিকীর মানে কি শুধুই উপহার আদান প্রদান? সত্যি সত্যি সম্পর্ক কি তাই? অবশ্য শুভ একেবারে কিছু না দিলেও ভালো লাগবে না শান্তার। একটু মন খচখচ করবেই। সব মেয়েরই বোধহয় করে। মানুষ প্রিয়জনের কাছ থেকে কিছু পেতেই তো ভালোবাসে সব থেকে বেশি। প্রথম বছর নিজে থেকেই একটা মুক্ত সেট এনেছিল শুভ। জিনিসটা দেখতে মন্দ না, তবে সবুজ পাথরগুলো না থাকলে আরও সুন্দর হতো। কথাটা জানাতেই শুভর কি আফসোস। ইস, চলো কালে গিয়ে পাল্টে আনি। না থাক, এটাই বা খারাপ কি? তোমার পছন্দ হয়নি? কে বলেছে? শান্তা গলা জড়িয়ে ধরেছিল। তুমি ভালোবেসে যা দেবে তাই সুন্দর বলছো? সেবার বেশ কয়েকজনকে নেমন্তন্ন করেছিল তারা। ছোট্ট ফ্ল্যাটখানা ফুলে ফুলে একাকার। সবাই চলে যেতে একটা একটা করে ফুল দিয়ে বিছানা সাজিয়েছিল শুভ। ফুলশয্যার রাতের মতো গড়ে মালা দুটো বালিশে জড়ানো। এবার থেকে প্রতি বছর এভাবে বিছানা সাজাবো যতদিন বাঁচব। শুনে শান্তা হেসে বাঁচে না। সে কি, বুড়ো হয়ে গেলেও? আমরা কখনো বুড়ো হব না। কোনো দিন আমাদের বয়স বাড়বে না। বাড়ে, সময় গুনবে যে। সময়ের সঙ্গে ভালোবাসার কোনো সম্পর্ক নেই। সময় যত বাড়ে ভালোবাসা গভীর হয়। শান্তা আবার পাশ ফিরল।
দ্বিতীয় বছর তাকে কি কি দিয়েছিল শুভ? ওহো, সেবার তো সে নার্সিংহোমে লালটি হলো। তার পরের বছর ফুলে ফুলে বাড়ি ভরে গেলেও বিছানায় কাঁথা, অয়েল ক্লথ, ফিডিং বটল। এখন তো শুভর জন্য আলাদা সিঙ্গেল বেডের ব্যবস্থা। ছেলে মেয়ে নিয়ে শান্তা শোয় বড় খাটে। তারপরে মাঝে মাঝে এক আধ দিন তারা যখন এক বিছানায়, তখন কত সাবধানতা, তাড়াহুড়ো। ভাল লাগে না, সব কিছুই কেমন মেশিনের মতো হয়ে গেছে। শান্তা একাই নয়, শুভও একটা নিয়মে বাঁধা যন্ত্র। কবে থেকে যে জীবনটা এমন হয়ে গেল। কাল শান্তার উত্তর না পেয়ে শুভ আবার জিজ্ঞাসা করেছিল, শাড়ি নেবে? শান্তা চুপ। কি বলবে? এখন বউকে কিছু দেওয়ার ধরনটা শুভর যান্ত্রিক হয়ে গেছে। বলো কি চাও? আমেরিকান ডায়মন্ডের সেট আনবো? না। ভালো পারফিউম? বার কয়েক প্রশ্ন করার পর বিরক্ত হয়েছিল শুভ। তোমার কি হয়েছে বলো তো? কি আবার হবে? কিছু না। উত্তর দিচ্ছ না কেন? এমনি। এরপর শুভ উঠে সিগারেট ধরায়, সামান্য খোসামদের চেষ্টা করে। আরে বাবা, লজ্জা কি? বলেই ফেলো না কি চাই। কিছুই চাই না, শুয়ে পড়ো। শুভ আস্তে আস্তে ধৈর্য হারাচ্ছিল। তোমাদের মেয়েদের এই ন্যাকামো, সোজা কথা সোজা উত্তর দিতে জানো না। ব্যাকা কি বললাম? ব্যাকা নয়, সাধারণ একটা কথা জিজ্ঞাসা করছি। দেখো, তোমার সঙ্গে বক বক করতে আমার একটুও ভালো লাগছে না। সারাটা দিন খাটতে খাটতে মুখে রক্ত উঠে যায়। কোনো সময় তো ফিরেও তাকাও না। বছরে একদিন আদিক্ষেতা করে আর। বুঝেছি। শুভ সঙ্গে সঙ্গে গম্ভীর। আর কিছু বলতে হবে না। সত্যি কথা বললেই গায়ে ছ্যাঁকা লাগে। এভাবেই কিছুক্ষণ অকারণ কথা কাটাকাটির পর বারান্দায় বেরিয়ে গিয়েছিল শুভ। শান্তাও তাকে ডাকেনি। না, আর শুয়ে থাকলে দেরি হয়ে যাবে। শান্তা বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। ঘর থেকে বেরোতে গিয়েও দাঁড়িয়ে পড়ল আয়নার সামনে। কাল অত কথা না শোনালেই হতো। কি যে মাঝে মাঝে হয়ে যায়, মেজাজটা কিছুতেই বাগে রাখা যায় না। এরকম চলতে থাকলে না, শুভ বাড়ি ফিরলে সে আজ নিজে থেকে মিটমাট করে নেবে। সন্ধেবেলা একটু সাজগোজ করলে কেমন হয়? শুভ বেশ চমকে যাবে তাহলে। শান্তা নরম করে হাসবে। তখন এখনও রাগ আছে? শুভ ঠোঁট ফুলিয়ে তাকাবে বাচ্চা ছেলেদের মতো। শান্তা ওর বুকে হাত রাখবে। তুমি তো আজকাল নিজে থেকে আমাকে কিছু দাও না। বেশ, আমি আজ নিজেই চাইছি। শুভ শান্তাকে ছুঁতে গিয়েও হাত সরিয়ে নেবে। তখনও হয়তো দ্বিধা। শান্তার নিজেরই হাত তুলে ছোঁয়াবে নিজের বুকে। শুনবে না কি চাই? নিশ্চয়ই। আর রাগ করে থাকতে পারবে না শুভ। ওকে কাছে টানবে, আর সেই ফাঁকে শান্তা চুপ করে বলে ফেলবে মনের কথাটা। শাড়ি, গয়না, আসবাব এসবের মধ্যে বড্ড হাঁপিয়ে উঠেছি গো। আমাকে তুমি আগের মতো একটা রঙিন দিন উপহার দিতে পারো? এভাবে শেষ করতে পারলে একটা দারুণ রোমান্টিক বিবাহবার্ষিকী গল্প লেখা হতো। তার আগেই আমার গল্প থেকে দুম করে উঠে এলো শান্তা। খোলা চুল, চুড়ো করে মাথার ওপর যেমন তেমন জড়ো করা, ঘাড়ে তিরতির ঘাম, আটপৌরে শাড়িতে মুখ মুছতে মুছতে হাঁপাচ্ছে। থামুন, বন্ধ করুন আপনার লেখা। কেন, কি হলো? বাহ, আপনার হাতে কাগজ কলম রয়েছে বলে আমাকে দিয়ে যা খুশি করিয়ে নেবেন, এ চলতে পারে না। তোমার পছন্দ হচ্ছে না? প্রথমটা মন্দ শুরু করেননি। ঝগড়াঝাঁটি, কথা বন্ধ, এমনকি মন খারাপ হওয়ার অবধি ঠিকঠাক ছিল। তারপরে একগাদা রোমান্স ফোমান্স এনে যাচ্ছে তাই রকমের ক্যাতক্যাতে করে ফেললেন। বারে, আমি তোমার মনের কথাই তো লিখতে চাইছিলাম। তোমার ভেতরকার আবেগগুলোকে সাজিয়ে গুছিয়ে। আবেগ এলে ওরকম সব ডায়লগ বলতে হবে নাকি? মুখে আঁচল চেপে খিলখিল হেসে উঠল শান্তা। তাও বিয়ের 12 বছর পরে? ইম্পসিবল। আপনার দেখছি কোনো আইডিয়াই নেই। কিন্তু একদিন তো এসব ডায়লগই ভালো লাগতো। যখন লাগতো, সব কিছুরই একটা সময় আছে। তোমরাই কিন্তু বলেছিলে ভালোবাসার সময় নেই। একটা বয়সে সবাই বলে। বাস্তবিক কি তাই হয়? শান্তা হাসি থামালো। আপনার দেখছি ম্যারিড লাইফ সম্পর্কে কনসেপশনই নেই। ওসব মধুর মধুর দৃশ্য ফিল্মে ভালো লাগে, কিংবা আপনাদের মতো লিখিয়েদের গল্প উপন্যাসে। প্র্যাকটিক্যাল লাইফে
ওরকম কখনো হয় না। বাস্তব হলো সমুদ্রের মতো, যত উচ্ছ্বাস তীরের কাছে। ভেতরে যান, দেখবেন জল ক্রমশ কেমন শান্ত গভীর। তাহলে বলছো মধ্যবয়সে তোমরা আর এ ধরনের সংলাপ বলো না? বলার দরকার হয় না, বিবাহবার্ষিকীর দিনেও নয়। নিশ্চয়ই মানো আজ তোমাদের সম্পর্কটা রিনিউয়ালের দিন। মন্দ বলেননি। শান্তা আমার টেবিলে উঠে বসলো। তবে সম্পর্ক রিনিউয়াল না বলে অভ্যেস রিনিউয়াল বলতে পারেন। আমাদের সম্পর্ক আবেগ, আদর, ভালোবাসা সবই খাওয়া ঘুমানোর মতো। এক ধরনের অভ্যেস হয়ে গেছে, কিংবা অভ্যেসটাই ভালোবাসা। তাই যদি তবে রসমালাই বানাতে গেলে কেন? বানালাম, বানাতে হয় তাই। শান্তা ঠোঁট ওল্টালো। তাছাড়া সন্ধেবেলা লোকজন আসবে তাদের আপ্যায়ন করার জন্য। আর শুভর সঙ্গে কাল যে ঝগড়াটা করলে, সকাল থেকে সে কথা বলেনি, মন খারাপ, এও কি হতে হয় তাই? শান্তা বুঝি থমকালো। সেই সুযোগে নিজেকে গুছিয়ে নিলাম। তুমি বোধহয় ঠিক বলছো না শান্তা, সবটা শুধু অভ্যাস হতে পারে না। আমি তো জানি বিয়ের আগে 3টে বছর, বিয়ের পরও বছর দেড়েক তোমরা কি করেছো। গঙ্গার ধারে 37 দিন, ভিক্টোরিয়ায় 26টা সন্ধে, কাফে ডি মানিকোর 52টা বিকেল, তারপর বিয়ের পর রাতের পর রাত। মনে পড়ে তখনকার কথা? বলতে চাও তার কিছুই অবশিষ্ট নেই? মুহূর্তে শান্তার গালে আবির ছড়িয়ে দিয়েছে কেউ। আপনি কি তখন থেকে আমাদের ফলো করেন নাকি? করি বই কি। কাফে ডি মনিকোতে তোমরা যখন পরস্পরের আঙুল ছুঁয়ে বসে থাকতে, মনে হতো একটা অদৃশ্য তরঙ্গ তোমাদের শরীরে খেলা করছে। গঙ্গার ধারে বসে যখন দুজনে তাকিয়ে থাকতে দূরে জাহাজগুলোর দিকে, কি সুন্দর একটা ভালোবাসার উত্তাপ ছড়িয়ে পড়ত চারদিকে। 12 বছর একসঙ্গে থাকার অভ্যেস, তার সবটাই। শান্তা এবার উদাস যেন। শেষ ঢিলটা ছুঁড়লাম। আজ যদি শুভ ফিরে হঠাৎ তোমাকে আগের মতো করে আদর করে, তোমার কি একটুও ভালো লাগবে না? সত্যি বলো তো। শান্তা ধীরে ধীরে সামলে নিল নিজেকে। ভাবতে খারাপ লাগে না, তবে সত্যি বলতে কি ওরকম হয় না। কি হয় তাহলে? আমাদের পিছনে সব সময় তো ঘুরঘুর করছেন, আজও থাকুন রাত অবধি, কি হয় দেখে নেবেন। অতিথিরা কেউ তখনও আসেনি। শান্তা কাজ টাজ সেরে ছেলে মেয়েদের একটু পড়িয়ে নিচ্ছে। ডোরবেল বাজলো। শুভ ফিরল, হাতে কিছু ফুল আর একটা বাদামি প্যাকেট। দরজা খোলার সময় শান্তা আট চোখে দেখে নিল সেটা। বিকেলবেলা আজ একটু সাজ করেছে, চুল পেঁচিয়ে বাহারি খোপা বেঁধেছে মাথায়, মুখে হালকা প্রসাধন। আকাশি নীল তাঁতের শাড়িতে বেশ ঝকমকে দেখাচ্ছে তাকে। চোরা চোখে একবার বউকে দেখে নিয়ে ভেতরে এলো শুভ। কেউ আসেনি? না। এটা রাখো, পছন্দ হয় কিনা দেখো। লালটি দৌড়ে এলো। বাপি, তুমি দেরি করলে, মা বলছিল তাড়াতাড়ি ফিরতে পারো। দারোগার সামনে পড়া আসামির মতো শান্তার দিকে তাকিয়ে ঢোক গিলল শুভ। তাড়াতাড়ি তো বেরিয়েছিলাম, বাস ট্রামের যা অবস্থা, তার ওপর আজ 3টে মিছিল বেরিয়েছে এসপ্ল্যানেডে। শান্তা নিঃশব্দে রান্নাঘরে চায়ের জল বসাতে গেল। রাতে ছেলে মেয়ে ঘুমিয়ে পড়লে শান্তা যখন ড্রেসিং টেবিলের সামনে, শুভ পাশে এলো। অনিমেষ দ্বারা এবার এলো না কেন বলো তো? কি জানি। শান্তা কাঁটা ফুলে চুলের গোছা ছড়িয়ে দিল পিঠের ওপর। নন্দিনী এবারও এসেছে। ওদের অ্যানিভার্সারিতে কিন্তু যেতেই হবে। কবে যেন ওদেরটা? দেরি আছে, ডিসেম্বরে। শান্তা পাশের টেবিলে পড়ে থাকা পিওর সিল্কে হাত বোলালো। শুভ ঝুঁকলো। পছন্দ হয়েছে? এত দামি কিনতে গেলে কেন? তোমাকে পয়সা কামড়ায়? দাম নিয়ে ভাবতে হবে না, কেমন হয়েছে বলো। আর একটু ডিপ পেলে না, রঙটা বড় ম্যাড়মেড়ে। শুভ গোমরা হলো। এই জন্যই তোমার জিনিস আমি কিনতে চাই না। কাল অত করে জানতে চাইলাম, অযথা মেজাজ দেখালে। মেজাজ তুমি দেখাওনি? শান্তা সঙ্গে সঙ্গে ঘুরে বসেছে। সকালবেলা বাজারটা পর্যন্ত করে দিলে না। এত লোকের আয়োজন, আমি একা একা। কথা বললে তখন উত্তর দিতে তুমি। রাত থেকে যা একটা মুখ করে রেখেছিলে, মাঝে মাঝে তোমার মাথায় ভূত চাপে। আমার তো খেটে মরতে হলে দেখতাম কার মেজাজ ঠিক থাকে। নিজেই যেচে খাটো। কতদিন থেকে বলছি একটা রাত দিনের লোক রেখে নাও।
শান্তা ফোঁচ ফোঁচ নাক টানল। শুভ সিগারেট নেভালো। শোভনা বৌদি বলছিল হাতে একটা বাচ্চা মেয়ে আছে, আমি কালই নিয়ে আসবো। না না, শান্তার চোখ মুখ ঘোরালো। রাত দিনের লোক মানে গাদাগুচ্ছের খরচা, কোনো দরকার নেই। মনে থাকে যেন আর এ নিয়ে খোঁটা দিতে পারবে না। হ্যাঁ, আমি তো শুধু খোঁটাই দিই। শান্তার ঠোঁট ফুলল। তুমি কিছু বলো না, এ প্রসঙ্গ আর বাড়ানো বুদ্ধিমানের কাজ নয়। শুভ কথা বদলাতে চাইল। তোমাকে আজ সন্ধেবেলা বেশ দেখাচ্ছিল। খোসামত? শান্তার চুলে চিরুনি চালালো। রসমালাই কেমন হয়েছিল? মন্দ নয়, তবে আজকাল বড় বেশি ভ্যানিলা মেশাও তুমি। আগে আরও ভালো করতে। খেয়ে তো নিলে চেটে পুটে। শান্তা ঠোঁট টিপল। খেলাম। শুভ ঝুঁকে আচমকা একটা চুমু খেয়ে ফেলল বউকে। লালটি ঘুমের ঘোরে হাত পা ছুটছে। ওর লাথি খেয়ে বুবলা যেন কোনো মুহূর্তে জেগে উঠতে পারে। শান্তা হাত বাড়িয়ে তাড়াতাড়ি আলো নিভিয়ে দিল। কি দেখলেন তো? দেখলাম। বুঝলেন কিছু? মনে হচ্ছে বুঝেছি। কচু বুঝেছেন। শান্তা শুভর বিছানা থেকে চাপার স্বরে হেসে উঠল। যান, এবার কেটে পড়ুন। আজ অন্তত আমাদের কিছুক্ষণ একা থাকতে দিন। ঘরের ভেতর অন্ধকার, যেন অন্ধকার নয়, মাঝ সমুদ্রের গাঢ় নীল শান্ত জল। এবার মনে হলো গল্পটা ঠিক ঠিক লিখে ফেলতে পারবো।